আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদেরকে 4 ডিমের পাউন্ড কেক তৈরি করে দেখাবো। 2 ধরনের পাউন্ড কেক হয়, একটা হচ্ছে তেলের পাউন্ড কেক, আরেকটা হচ্ছে বাটার পাউন্ড কেক। তো আমাকে যদি কেউ বলেন কোন কেকটা সবচেয়ে বেশি মজার, আমি বলবো বাটার পাউন্ড কেক। অনেকে বলে থাকেন দোকানের কেনা পাউন্ড কেকের উপরে বেজা বেজা থাকে, তো তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। এইভাবে যদি আপনি পাউন্ড কেক তৈরি করে থাকেন, আপনি দোকান থেকে কিনে খেতে একদমই ভুলে যাবেন। এই কেকের টেস্ট, গ্রান এবং এত সুন্দর মোলায়েম মুখে দিলে মিলিয়ে যাবে, আপনি প্রতিটি বাইরে কিন্তু ওয়াও বলতে বাধ্য হবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি 3 ব্র্যান্ডের ময়দা নিয়েছি, আর কাপটা কিন্তু আমি একদমই ভরে দিনে ফ্ল্যাট করে দিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর আমি এখানে কাপের মাপটা বলছি, গ্রামের মাপটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। 2 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার নিতে। 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এটাকে চেলে নিব। তো দানা দানা যেগুলো অবশিষ্ট আছে সেগুলোকে এরকম স্প্যাচুলা দিয়ে ভেঙে নিতে হবে। এখন শুকনো উপকরণগুলোকে আবারও স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি একটা সাইডে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 250 গ্রাম বাটার। আমার এখানে 250 গ্রাম বাটার হয়নি, তার জন্য আমি একটু তেল ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে বাটার থাকলে পুরোটাই কিন্তু বাটার দিয়ে তৈরি করবেন। আর বাটারটাকে আমি নরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে 4টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকেও আমি একদম ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে করে নিয়েছি। এরপর 250 গ্রাম দিয়ে দিচ্ছি চিনি আর বাটারের পরিমাণ কিন্তু একই হবে। তারপরও আপনারা যদি চিনিটা কম খেতে চান কমিয়েও দিতে পারবেন। এবার বিটারের স্পিডটা 1-এর মাঝামাঝি রেখে বাটার, ডিম, চিনিটাকে আমি বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করা হয়ে গেলে এখন বলের চারপাশ থেকে স্প্যাচুলা দিয়ে নামিয়ে নিতে হবে। কারণ হচ্ছে বিট করার সময় কিন্তু আশেপাশে লেগে থাকে, এগুলোকে বারবার নামিয়ে মাঝখানে দিতে হবে যাতে করে সমানভাবে সবকিছু বিট হয়ে যায়। আমি বাটারের কাপের পরিমাণটা বলতে ভুলে গিয়েছি, 250 গ্রাম হচ্ছে 2 কাপ পরিমাণ। এরপর এটাকে এমনভাবে বিট করতে হবে যাতে করে বাটার, চিনি একদম পুরোপুরিভাবে গলে যায়। এবার কিছুক্ষণ বিট করার পরে আবারও বলের চারপাশ থেকে স্প্যাচুলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর হাত দিয়ে দেখতে হবে চিনিটা পুরোপুরিভাবে বিট হয়েছে কিনা। যদি হাতের মধ্যে এরকম দানা দানা থাকে তাহলে আরও 1 থেকে 1.5 মিনিট বিট করে নেবেন। তো আমার চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এবার আগে থেকে যে আমরা শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছিলাম, ওই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। একসাথে দিতে যাবেন না, 2 ধাপে বা 3 ধাপে দিবেন। কারণ হচ্ছে এখানে শুকনো উপকরণ অনেক বেশি আছে। এবার বিটারের কাঁটাটা দিয়ে আগে এভাবে একটু মিক্স করে নিয়ে বিট করতে থাকবো। বিটারের কাঁটা দিয়ে যদি আপনি শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেন তাহলে চারপাশটা কিন্তু আপনার নোংরা হবে না। প্রথম ব্যাচ দেওয়ার পরে আমি বিট করে নিয়েছি, পরে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1/4 কাপ লিকুইড দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে আছে, গরম না। প্রথমে আমি অর্ধেকটা দিয়েছি, পরে বাকিটা দিব। 2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার আবারও বিটারের কাঁটাটা দিয়ে সবকিছু একসঙ্গে প্রথমে মিক্স করে নিয়ে তারপরে বিট করতে হবে। এবার কিন্তু অনেকক্ষণ ধরে বিট করা যাবে না, শুধুমাত্র শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া পর্যন্তই কিন্তু বিট করে নিতে হবে। বাকি যে লিকুইড দুধটা ছিল ওইটাও আমি দিয়ে দিলাম। আমার এখানে পুরোপুরি 1/4 কাপ লিকুইড দুধ লেগেছে। এবার সবকিছুকে শুধুমাত্র মিক্স করে নিলেই হবে, আর এটা কিন্তু ওভার বিট করা যাবে না, এতে করে কেকটা পারফেক্ট হবে না। এটা আমার বিট করা হয়ে গিয়েছে। এখন বিটারটাকে আমি অফ করে দিয়েছি, আর বলের চারপাশ থেকে ব্যাটারটাকে আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি।
আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ আর ক্রিমি হয়েছে। পাউন্ড কেকের ব্যাটার কিন্তু এরকম স্মুথ আর ক্রিমি হয়ে থাকে। এবার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে নিতে পারেন। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। এবার এগুলোকে আমি ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা 8 ইঞ্চি কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে আমি চারপাশে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে এখানে একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম বেকিং পেপার না থাকে তাহলে লেখালেখির কাগজও দিতে পারেন। এবার কেকের মোল্ডের মধ্যে ব্যাটারটা পুরোপুরি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে। এবার যে কোনো একটা কাঠি দিয়ে এটাকে খুব ভালোভাবে ভিতরে প্লাপ করে দিতে হবে, যাতে করে কেকের ভিতরে কোনো ধরনের ছিদ্র না হয়। এবার আমি উপরে কিছুটা পরিমাণে টুটি ফ্রুটি আর কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা যদি দিতে না চান স্কিপ করতে পারবেন। এবার আমি 5 থেকে 6 টুকরো মোরব্বা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মোরব্বা দিতে না চান স্কিপ করতে পারবেন। তবে এই ড্রাই ফ্রুটসগুলো কেকের মধ্যে দিলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এবার এটাকে আমি বেক করে নিব একটা ইলেকট্রিক ওভেনে 10 মিনিট প্রিহিট ওভেনে আপ ডাউন হিট অন করে 160 ডিগ্রি সেলসিয়াসে 35 থেকে 40 মিনিট বেক করে নিতে হবে। আপনারা যারা চুলায় কেকটা তৈরি করতে চান সেক্ষেত্রে মোটাযুক্ত একটা সিলভারের পাতিল নিতে হবে। পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পাতিলটাকে 10 মিনিট প্রিহিট করে নেবেন। স্ট্যান্ডের নিচে একটা সাদা কাগজ দিয়ে দিবেন। এরপর কেকটাকে চুলার হিটটা লো করে একদম 50 থেকে 60 মিনিট বেক করে নিলে কিন্তু হয়ে যাবে। এরই মাঝে আমার কেকটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কেকটা যখন হয়ে গিয়েছে তখন ওভেন থেকে এটাকে বের করে এরকম সুতি একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এবার কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর আপনারা যদি চুলার মধ্যে বেক করেন কেকের মোল্ডের নিচে যদি সাদা কাগজ দেন এতে করে কেকের উপরে এরকম সেম ওভেনের মতো সুন্দর একটা কালার আসবে। কেক চুলাতে বা ওভেনে যেখানেই তৈরি করেন না কেন কখনো প্রথমে ঢাকনা খুলে নেবেন না। কেক 30 মিনিট বেক করার পরে ঢাকনা খুলে দেখবেন কেকটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরও 10 মিনিট বেক করে নেবেন। এই কথার বলার কারণ হচ্ছে অনেকে বলে থাকেন কেকটা যখন বেক করে বের করেন তখন কেকটা ছুপসে যায়। আসলে এই ভুলগুলো করলে কেকটা কিন্তু ছুপসে যাবেই। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আর এটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে। আপনারাও যদি আমার মতো কেক তৈরি করতে চান সেক্ষেত্রে আমার বলা এই টিপসগুলো ফলো করবেন। এখন কেকটাকে আমি কেটে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় কেক কখনোই কাটতে যাবেন না, এতে করে কেকটা ভেঙে যাবে। কেকটাকে ওভেন থেকে বের করে একটা সুতি কাপড় দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা এটাকে ঢেকে রাখবেন। এতে করে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে। আর আপনারা যদি বাইরের কেকের মতো উপরে ভেজা ভেজা চান সেক্ষেত্রে কেকটা যখন ওভেন থেকে বের করবেন গরম থাকা অবস্থায় উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিতে পারেন। এতে করে কেকটা গরম থাকা অবস্থায় সুগার সিরাপটা সোক করে নিবে। আমি আজকে এই কেকের মধ্যে সুগার সিরাপ দেইনি, কারণ আমার কেকটা এমনিতে অনেক বেশি পারফেক্ট হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। বাটার ও ভ্যানিলা এসেন্সের কম্বিনেশনে এত সুন্দর একটা গ্রান আসে। ট্রাস্ট মি, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এই কেকের প্রেমে পড়ে যাবেন। আমি যখন এই কেকটা তৈরি করেছিলাম গরম গরম থাকা অবস্থায় কিন্তু কেকটা শেষ হয়ে গিয়েছে। এটা এতটাই মজা হয়েছে। এটা চায়ের সঙ্গে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।